আয়নাঘর তৈরি হয়েছে কষ্ট দিয়ে, মানুষকে কষ্ট দিয়ে, না খেয়ে মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা তাদেরকে শহীদ মর্যাদা দান করেন। সবাই বলেন আমিন। দেশটাকে নিজের এবং নিজের বাপেরই মনে করে, জনগণের মনে করে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বাবার রাজ্যে থাকো, আমাদের আন্ডারে থাকো, আমার বাবার নাম না নিয়ে তুমি বিসমিল্লাহ নাম নাও, তোমার ব্যবস্থা করা হবে। আমার বাবার নাম নেওয়া লাগবে। জান্নাত পরিদর্শনের সময় বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাওয়ার সময় দেখলেন মনোমুগ্ধকর সুঘ্রাণ পাওয়া যায়। বিশ্বনবী সামনের দিকে হাঁটলেন। অগ্রসর হইতে হইতে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, আমি যে জান্নাতের ভিতরে অত্যন্ত মনোরম সুন্দর সুঘ্রাণ পাইতেছি, কিসের কারণে এই সুঘ্রাণ? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো ফিরাউনের চুল আঁচড়ানোর দাসী, ফিরাউনের কন্যার চুল আঁচড়ানোর দাসী। দাসীরকে আগুনে পোড়ানো হয়েছিল, সেই পোড়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সুঘ্রাণের ব্যবস্থা করে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কাহিনীটা হলো এরকম, দাসীটি ইমানদার ছিল। এক সময় চুল আঁচড়ানোর সময় চিরুনিটা যখন হাত থেকে নিচে পড়ে যায়, দাসীটি বিসমিল্লাহ বলে ওই চিরুনিটা যখন ওঠায়, ফিরাউনের কন্যা সেটা খেয়াল করছে। কি বলল? জিজ্ঞাসা করলো, তুমি কি বললে? দাসীটা বলল, আমি বিসমিল্লাহ বলে এটা উঠালাম। দাসী বলল, আমার বাবার আন্ডারে থাকো, আমার বাবার রাজ্য, বাবার দেশ। বাংলাদেশে এরকম লোক আছে না নাই? দেশটাকে নিজের এবং নিজের বাপেরই মনে করে, জনগণের মনে করে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বাবার রাজ্যে থাকো, আমাদের আন্ডারে থাকো, আমার বাবার নাম না নিয়ে তুমি বিসমিল্লাহ নাম নাও, তোমার ব্যবস্থা করা হবে। আমার বাবার নাম নেওয়া লাগবে। দাসীটি কেমন বুদ্ধিমতী ছিলেন, বললেন যে আমার, তোমার এবং তোমার বাবার স্রষ্টা হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এটা বলার পরে ফেরাউনের কন্যা তার বাবাকে জানালো যে এই অবস্থা, শত্রু তো আপনার বাড়িতেই, আপনি বাইরে কি করবেন? ফেরাউন বলল, দাসীটিকে ডেকে নিয়ে আসো। ফেরাউন দাসীটির প্রতি রাগান্বিত হলো এবং এই বিষয়টি নিয়ে তার সাথে আলোচনা করলো। বলল, তুমি আমাকে মানতে হবে, আমার বাড়িতে থাকতে হলে আল্লাহকে বাদ দিয়ে একমাত্র আমার অনুকরণ করতে হবে। দাসীটি বলল, না, যিনি আমাকে সৃষ্টি করেছেন মহান রব আল্লাহ তাআলা, একমাত্র তার নামেই আমি কাজ শুরু করব। আমার জীবন চলে গেলেও আমি আল্লাহ রব্বুল আলামিনের নামটা ভুলতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরাউন সেই দাসীকে ধরলেন যে তোমার এই তাওহীদ ত্যাগ করা লাগবে। আমাদের সমাজে এরকম আছে না, যে ইসলাম প্রচার করতে, যে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যেতে, যে নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে। আমাদের দেশে এরকম নেতা আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? মৃত্যু তো হবেই। যদি মৃত্যুবরণ করতে হয়, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করেন। সবাই বলেন আমিন। মরতে হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতে হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। সবাই বলেন আমিন। ফিরাউন দাসীকে তার তাওহীদ ত্যাগ করতে চাপ সৃষ্টি করলো। দাসী তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমি যে কোনো বিষয়ের উপরে, যে কোনো সিদ্ধান্তে আমি আল্লাহ তাআলার নাম বাদ দিয়ে অন্য নাম নিতে পারবো না। তখন সিদ্ধান্ত কি হলো, দাসীটির একাধিক বাচ্চা ছিল, সন্তানাদি ছিল। সেই সময় তার সন্তানদেরকে এক জায়গায় করলেন, সন্তানদেরকে এক জায়গায় করে আগুন তৈরি করলেন। অগ্নিকুণ্ডের ভিতরে তার সন্তানকে ছেড়ে দিচ্ছেন, এক এক করে তার সন্তানদেরকে আগুনের ভিতরে ছেড়ে দিচ্ছে। আপনারা বলেন,
মায়ের সামনে সন্তানদের যদি আগুনে ফেলে দেয়, মা কষ্ট পাবে কি পাবে না? আরো জোরে বলেন। এটা হলো ডিজিটাল শাস্তি। শাস্তি না এটা? আমাদের দেশেও তো শাস্তি হয়েছে না, আয়নাঘর তৈরি হয়েছে, কষ্ট দিয়ে, মানুষকে কষ্ট দিয়ে না খেয়ে মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা তাদেরকে শহীদ মর্যাদা দান করেন, সবাই বলেন আমিন। ফিরআউনও ডিজিটাল কম ছিল না, সরাসরি তাকে শাস্তি দিলে তো হয়, বাচ্চাগুলোকে কেন আগুনে দিতে হবে? আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই বাংলাদেশটাকে ইসলামের জন্য কবুল করে নেন, সবাই বলেন আমিন। ফিরআউনের মতো স্বৈরা শাসক বা এর চেয়ে ছোট শাসক এই বাংলার জমিনে যেন আর না আসে, আল্লাহ তাআলা কবুল করে নেন, সবাই বলেন আমিন। ফিরআউন চিন্তা করলো যে একে যদি সোজা করতে হয় তাহলে তার সন্তানদেরকে শাস্তি দিতে হবে, তাহলে তার রবকে সে ছেড়ে দেবে। এখন আপনারা বলেন, যার ঈমান দৃঢ় আছে সে কি কখনো আল্লাহ তাআলাকে বলতে পারে? আরো জোরে বলেন, পারে? সম্মানিত উপস্থিতি, ফিরআউন দাসীকে বাধ্য করলো। ফিরআউন ফেল মারার পরে তার সন্তান আদিকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হলো। সেই দাসীর কোলের ভিতরে একটা ছোট্ট বাচ্চা ছিল, মাসুম বাচ্চা। মাসুম বাচ্চাদের মুখের ভিতরে কথা আনয়ন করেছিলেন, তার ভিতরে দাসীর কোলের ভিতরে যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটাও মুখ দিয়ে কথা বলতে পেরেছিল আল্লাহ তাআলার হুকুমে। স্বাভাবিকভাবে কথা বলতে পারে না। যখন ওই দাসীর কোল থেকে বাচ্চাটাকে ছিনায় নিচ্ছিল, দাসীটা হঠাৎ করে কেঁদে উঠেছিল। তাৎক্ষণিক আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট বাচ্চার মুখে কথা বলার তৌফিক দান করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাটা মায়ের দিকে ফেলফাল করে তাকায় আর বলে, মা তুমি কান্নাকাটি করো না, দুনিয়ার এই সামান্য আগুনের ভয়ে কাল কিয়ামতের ময়দানে তারপরে জান্নাতের অসংখ্য সুখ থেকে আমরা বঞ্চিত হতে চাই না। এই সামান্য আগুনের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার শান্তির ব্যবস্থা করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলে। দাসীটা আল্লাহু আকবার বলে আগুনের ভিতরে ঝাঁপ দিল, সন্তানটাকে নিয়ে ঈমানের পরিচয় দিয়ে দিল। আল্লাহ রব্বুল আলামিন তার ঈমানের জজমার কারণে বিশ্বনবী দেখলেন জান্নাতের ভিতরে মনোমুগ্ধকর সুঘ্রাণের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন, সবাই বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমানের কত বড় পরীক্ষা দিলেন সেই দাসীটি। ফিরআউনের কন্যার চুল আঁচড়ানো দাসী, কোথায় বলেন ঈমান? চিরুনি পড়ে গেছে হাত থেকে, বিসমিল্লাহ বলে উঠাইছে, অপরাধ হলো এই। অপরাধ কি? বিসমিল্লাহ বলা হচ্ছে অপরাধ। বিসমিল্লাহ বলা কি? বিসমিল্লাহ মানে কি? কার নামে? ফিরআউন বলছে আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় রব। আবার তুমি আবার কোথা থেকে নিয়ে আসছো? মুসা আলাইহিস সালামকে বলছে। দাসী বিসমিল্লাহ বলে চিরুনি উঠাইছে, এটা হচ্ছে তার অপরাধ। এখনও আপনি এই বিসমিল্লাহটাকে প্রতিষ্ঠিত করতে চান, আপনিও সমাজের কাজে, রাষ্ট্রের কাজে আপনিও অপরাধে হবেন, জোরে বলেন ঠিক না বেঠিক? ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহু আকবার। ইয়া হাসরাতান আলাল ইবাদ, আল্লাহ তাআলা বলছেন বান্দাদের প্রতি আমার আফসোস। মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমন কোন রসুল নাই, এমন কোন নবী নাই, এমন কোন পয়গাম নাই যাদের সাথে তার জাতিটা ঠাট্টা বিদ্রুপ, তাদের উপরে জুলুম নির্যাতন করে নাই, জোরে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। এখন কিয়ামতের ময়দানে কি হবে তাদের? যারা এরকম বিদ্রুপ করেছে, অহংকার করেছে, জুলুম করেছে, জেল দিয়েছে, মানুষকে জুলুম দিয়ে কষ্ট দিয়েছেন, তাদের অবস্থা কি হবে? ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের ময়দানে যখন পশু প্রাণী, আমাদের বাড়িতে গরু ছাগল আছে না, তো একটা গরু যখন সবল হয়, স্বাস্থ্যবান হয়, শক্তিশালী হয়, আরেকটা গরুকে গোতা দেয়, কি বলে? কি বলে আপনার এলাকায়? গোতা দেওয়া বলে তো নাকি? আরেকটা গরু যদি দুর্বল হয়, আরেকটা গরু যদি সবল হয়, শক্তিশালী হয়, গোতা দেয়।
তখন যিনি দুর্বল যে গরু, সে তো প্রতিশোধ নিতে পারে না, তার গায়ে তো বল নেই। আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা তো বিচারকদের বিচারক, তাহলে কি হবে? যে গুতালো তার প্রতিশোধ কি হবে? কিয়ামতের ময়দানে সূরা নাবার শেষ আয়াতে আল্লাহ তাআলা এই বর্ণনা দিয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওইভাবে উপস্থিত করবেন। ওই গরু, যে গরুকে শক্তিশালী ছিল আর দুর্বল ছিল, কিয়ামতের ময়দানে দুর্বল গরুকে আল্লাহ তাআলা শক্তিশালী করবেন। দুনিয়ার ভিতরে যে গরুটা গুতাইছে ওই গরুকে দুর্বল করবেন, করে বলবে তুমি এই গরুকে গোতা দিয়ে শোধ করে নাও। আল্লাহু আকবার। বিচার দেখছেন কি অবস্থা? পশু প্রাণীদের বেলায়ও গোতা দেওয়ার পরে ওই গরু বা ছাগল তারা মাটি হয়ে যাবে, ভস্মা হয়ে যাবে। কিন্তু কাফেররা এই দৃশ্য দেখবে, ইয়া লাইতানি, হায় আফসোস, কুনতু তুরাবা, আমরাও যদি মাটি হতে পারতাম। তার মানে মানব মণ্ডলী যারা কাফের, মুশরিক, জুলুমকারী, অর্থ পাচারকারী, কিয়ামতের ময়দানে লুকানোর জন্য আফসোস করবে, হায় আল্লাহ, আমরাও যদি এরকম প্রাণীর মতো, গরু ছাগলের মতো মাটি হয়ে যেতাম, তাহলে আমাদের আর জাহান্নামে পোড়া লাগতো না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতে পারতাম। তাহলে আল্লাহ তাআলা যদি না চায় আমরা মাটি হওয়ার কোনো সুযোগ আছে? আরো জোরে বলেন। যাই বলেন না কেন, কিয়ামতের ময়দানে পালানোর আর কোনো উপায় থাকবে না। যে আমলই করেন না কেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে সোপর্দ হওয়া লাগবে, সম্মুখীন হওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের জাহান্নামের সমস্ত কঠিন আযাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।